হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকে আবারও ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সব কাজ টাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। যেতে হবে একটু বাইরে, মানে অনেকগুলোই কাজ রয়েছে, যার জন্যই ছুটি নেওয়া। কাজগুলো ছুটি না নিলে হয়ে উঠছে না। ব্যাংকের কাজ রয়েছে, আমার এটিএম বন্ধ হয়ে গেছে, তারপরে সব ব্যাংকেই কাজ রয়েছে, স্টেট ব্যাংক, পিএনবি। তো আমি আর মা যাব, মাকে নিয়ে যাই, আমার একা একা ভালোও লাগে না, ওই জন্য মাকে নিয়ে টোটোতে করে যাব। রেডি হয়ে গেছি। বাড়িতে তো অনেক কাজ থাকে, হয় না, সেজন্য আজকে সাধারণ হালকা রান্না করে যাওয়া হয়েছে। কোনোরকম একটা সবজি আর আলু মাখা, এই আমাদের লাঞ্চের মেনুতে আছে আজকে। তো রান্না টান্না করে আমি আর মা বেরোচ্ছি। বাইরে যে পরিমাণ রোদ রয়েছে, কোথাও যেতে মন যায় না। তো কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে। বারবার করে আমি দেখে নিচ্ছি ব্যাগে সব নিয়েছি কি না, কেন কি ব্যাংকে নানা রকমের ডকুমেন্টস লাগে, কখনো এই নেই কখনো ওই নেই করে কাজটা ডিলে হয়ে যায়। সেজন্য সমস্ত কিছু যাতে নিয়েছি কি না একবার দেখে নিলাম। তো যাই হোক, পুরোপুরি রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে যাব। আর আমাদের টোটো বলা আছে, টোটো এসে দাঁড়িয়ে আছে। এসে নিয়ে স্নান করে খেয়ে নেব। বাইরে যাবার থাকলে সেরকম কিছু ভালো হয় না, সেজন্য আজকে সিম্পল একটা মেনু করা হয়েছে, সেটা দিয়ে খাওয়া হবে। কিছু করার নেই, বাইরে যেতে গেলে একটু তো স্যাক্রিফাইস করতেই হয়। আর কাজগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো না করলেই নয়। তো মোটামুটি রেডি, এবার বেরিয়ে পড়ব। রোদের জন্য এই দুপাট্টা নিতে হচ্ছে, তারপরে সানগ্লাস, এগুলো সব নিতেই হবে। যে পরিমাণে রোদটা আছে বাইরে, প্রচণ্ড গরমও লাগছে, মানে কোথাও যাওয়ার থাকলে সত্যি খুব অস্থিরতা লাগে। আর বাইরে বেরোতে আমার একদমই ভালো লাগে না বিকাল দিকে, সন্ধ্যার দিকে ঠিক লাগে ঠান্ডায় ঠান্ডায়। তো যাই হোক, টোটোতে চেপে পড়েছি আমি আর মা। আর রোদের দিনে স্কুটিতে বাইকে যাওয়াটা একটু অসুবিধা লাগে, তার চেয়ে টোটোই ভালো। একটু ডিস্টেন্স রয়েছে আমাদের বাড়ি থেকে ব্যাংকগুলো, তো বাইকে বা স্কুটিতে অত বেশি মনে হবে না, কিন্তু টোটোতে একটু দূর লাগবেই। তো যাই হোক, কোনো অসুবিধা নেই। আর এখন পেনশনের টাইম, জানি না কেমন ভিড় কি হবে। ভিড় তো হবেই, তারপরে নানা রকমের সমস্যা থাকেই। তো এই আমাদের মার্কেট বেরোচ্ছি, আর একটু সময় পরেই পৌঁছে যাব, আর বেশি দূর নেই। আর মেঘলাও কিছুটা রয়েছে, কিন্তু রোদের ভাব রয়েছে, জন্য একটু গরম লাগছে। তো এই সামনে দেখুন, আমাদের এখানে মেলা হয় বিশ্বকর্মা পুজো উপলক্ষে, আর দারুণ মেলাটা হয়, খুব ভালো লাগে। সামনেই চলে এসেছে, তো সব রেডি হচ্ছে। এই মেলাটা আমার খুব ভালো লাগে, এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যে কী বলবো। আর সামনেই রয়েছে আমাদের গার্লস স্কুল, মানে স্কুলে আগে গার্লস স্কুল ছিল, এখন কোয়েড হয়ে গেছে। স্কুলের সামনের মাঠটাতেই মেলাটা হয়। এই স্কুলটাতে আমি পড়েছি মাধ্যমিক পর্যন্ত। এটা হচ্ছে রেলের গার্লস হাই স্কুল, এখন কোয়েড হয়ে গেছে। যাই হোক, ব্যাংকে পৌঁছে গেছি। ব্যাংকের ভিতরে তো ভিডিও করতে পারবো না, কাজ কমপ্লিট করে বেরিয়ে এসে আবার ভিডিওতে এলাম। এই হচ্ছে আমাদের পিএনবি ব্যাংক, যেটা রঘুনাথপুর আদ্রা যে রোড রয়েছে তার উপরেই পড়ছে পিএনবি ব্যাংক। তো পিএনবি ব্যাংকের কাজ হয়ে গেল, এরপর বেরোচ্ছি স্টেট ব্যাংকের উদ্দেশ্যে। স্টেট ব্যাংকে কত দেরি হয় বুঝতে পারছি না, তো পিএনবি ব্যাংকে তো একটু দেরি হলোই, লিঙ্ক ছিল না। তো যাই হোক, স্টেট ব্যাংকের কাজটাও কমপ্লিট হলো, প্রায় 1:30 বেজে গেল। আমরা ঘরের পরে আসছি ফিরে। এসে নিয়ে স্নান করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল। তো কারো কিছু কাজ বাকি ছিল, সেগুলো করলাম না দেরি হচ্ছে বলে। আর মাও অস্থির হচ্ছে, গরমে সত্যি ভালোও লাগছে না বাইরে বেশিক্ষণ, পরে আরও বেরোতে হবে। এখন যদিন টাইম আছে আমাকে প্রত্যেক দিনই কাজের জন্য বেরোতে হবে, প্রত্যেকটা দিন আমার কাজের। তো বাড়ি পৌঁছে এলাম, আর গরমে অস্থির হয়ে গেল মাও। কিছু করার নেই, মাও বললো না ছাড়বো না, তোর সাথে আমি যাবো, সেজন্য মাকেও নিয়ে এলাম। তো ঘর চলে এসেছি,
বাবা বোধহয় স্নান করে নিয়েছে, বাবাকে বলেছিলাম স্নান করে খেয়ে নিতে, কিন্তু বাবা বলছে খাইনি, তোরা এলেই খাবো, সেই বলে খাইনি, তো বসে আছে। তা আমরা একটুক্ষণ বসে তারপর স্নান করব। মা তো সঙ্গে সঙ্গে স্নান করতে রেডি হয়ে গেছে। একবার স্নান করে এই সকালে, তারপরে আবার পরে করতে হয়, তো এই জন্য সর্দিও প্রচণ্ড করছে মায়ের, কিছু করার নেই। আর এদিকে আমি একটুক্ষণ ফ্যানের তলে বসবো, তারপর স্নান করব। যাই হোক, কিছুটা কাজ হলো, বাইরে বেরোলে কাজগুলো কমপ্লিট হলে ঠিকই লাগে, নাহলে সাকসেসফুল না হলে খুবই খারাপ লাগে ঘুরে আসতে। তো ক্লান্ত হয়ে গেলাম, এরপর ফ্রেশ হয়ে লাঞ্চে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন। বলেছিলাম আজকে লাঞ্চের সিম্পল মেনু, বেশি কিছু করতে পারা যায়নি। আজকে হয়েছিল সজনে ডাঁটার সবজি, ভাজা আলু মাখা, আর লেবু, ডাল, আচার। তো এটাই খেয়ে নেব। আমার তো সিম্পলই খাবার বেশি ভালো লাগে, সবসময় মাংস মাছ এগুলো ঠিক লাগে না, মাঝে মাঝে একদিন দুদিন হলেও ঠিক আছে। তো যাই হোক, দুপুরে খেয়ে নিয়ে শুয়ে বিকালে উঠে চা খেলাম। চা খেয়ে তালের বড়া কালকের ছিল, সেটা কটা ছিল বেঁচে, সেটা খাচ্ছি। তো পরের দিনে আরও বেশি ভালো লাগছে দিনের থেকে। তো যাই হোক, এরপর মাকে একটু হেল্প করব, রুটি মানলে প্রতিদিন তো মাই করে, আজকে ভাবলাম মাকে একটু রুটিগুলো করে দিই, তাই বেশি রুটি করতে হয় না। আমি তো ভাতেই খাই, তো মাঝে মাঝে রুটি খাই। তো রুটিগুলো আমি করে নিচ্ছি। গরমের মধ্যে রুটি করাটা সত্যি খুব কষ্টকর, আর আমাদের রান্নাঘরটাতে প্রচণ্ড গরম লাগে। যতদিন গরম রয়েছে, মানে জানলাগুলো ছোটো ছোটো, সেখানে হাওয়া বাতাসের খুব সমস্যা হয়, একদম গরমে একদম অস্থির হয়ে যায়, ঘেমে অস্থির হয়ে যায়। তো আমাদের সমস্যা নেই, মা হলে একটু বিরক্ত হয়েই যায়, তো যাতে না কষ্ট করতে হয় আমি যদি আছি, তাই একটু রুটিটা করে দিচ্ছি। মায়ের মতন তো হয় না, মা তো খুব সুন্দর করে, আমি কোনো রকম আর কি করি, সব রুটিতেও ফুলেও না, বেলার উপর ডিপেন্ড করে, কিছু কিছু রুটি বেলাটাও ঠিক হয় না। তো যাই হোক, যেমন হোক মোটামুটি কাচ্চারার মতন হয়েছে আর কি। তো রুটিগুলো করে নিলাম, মাকে একটু হেল্প করে দিলাম। আজকে সারাদিনটা আমার এভাবেই পেরোলো। আজকে লাইফস্টাইলে আমার যা হলো সেগুলো আমি আমার ব্লগে তুলে ধরলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু কমেন্টস করে দেবেন, আমার ভালো লাগবে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে এসে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো অবশ্যই নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে আজকের ব্লগ এটুকুই, নেক্সট আরও অন্য ব্লগে দেখা হবে। স্টে টিউনড উইথ মি। এরপর একটু মোবাইল নিয়ে বসবো। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সকলে পাশে থেকো, সাপোর্ট করো। See you next video. Take care all and ta-da!